পলাশের ফুল ফোটে বসন্তর ডাকে, এমন খুশির দিন মন কি ঘরে থাকে। ধরণী সেজেছে, হৃদয় হয়েছে রঙিন, এসেছে রঙের মেলা, আজ হোলির দিন। নমস্কার, আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। পলাশ আমার বড়দার নাম, তাই পলাশ ফুলটা আর বলা হতো না ছোটোবেলায়। পলাশ মানে দাদা ফুল বলতাম। এখন আমার আর এক দাদার ছেলে, সে আমার ছোট্টবেলাকে কেড়ে নিয়েছে। সে এখন বলে জেঠু ফুল। আমাদের ওখানে খুব বেশি পলাশ ফুল পাওয়া যেত না, আর এখন যেখানে থাকি সেখানে শুধু পলাশ ফুল আর পলাশ ফুল, চারিপাশে শুধু পলাশ ফুল গাছ। কি বলবো, ছোট কোনো পলাশ ফুল গাছে এখন আর ফুল নেই। যাই হোক, এখন তো বড় গাছে উঠতে হবে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের পায়ে অনেকটা একটা অ্যাক্সিডেন্ট আছে, মানে উঠতে পারিনি গাছে, বা আমি উঠতে দেয়নি, আমি নিজেই উঠে গেছি। আর এদিকে আমাকে অনেকটা বকছিল। আর দেখো, ফুল টুল পেরে এনে দেখি যে এদিকে পুজো শুরু হয়ে গেছে। হোলিকা মাতার পুজো, হোলিকা মাতাকে জ্বালিয়ে দিয়েছে। আর দেখো, তার পরের দিন সকালবেলায় ঠাকুরকে রং টং দিয়ে আমিও রং খেলেছি। আর তোমাদের দাদাভাই ওখানে চুপচাপ বসে পড়াশুনো চালু করছে। আর দেখো, এরা এদিকে হাই করে দিচ্ছে, আন্টি তোমাকে রং মাখাবো করে। আমি বললাম না, একটু পরে মাখা, আমি একটু পরে আসছি। আর দেখো, গাড়ি নিয়ে অনেক দূর, প্রায় 20-21 কিলোমিটার রেখে আমাদের কাছে এসছে পিসমশাই এবং বুনুকে রং দিতে। আমার মামার ছেলে মানে আমার মামাতো ভাইয়ের ছেলে। যাই হোক, ওকে সবাই তোমরা আশীর্বাদ করো। ও এবার মেডিকেলে বসছে। পড়াশুনো করতে করতে দেখো, খাওয়ারও সময় নেই, রোগা হয়ে যাচ্ছে একদম ছেলেটা। তো ছেলেটার না অনেক গুণ, এত সুন্দর আঁকতে পারে কি বলবো। এদিকের পিসমশাই একটু লাড্ডু খাইয়ে দিচ্ছে। আর এই দেখো, যে পলাশ ফুল নিয়ে এসছি, সেই পলাশ ফুল নিয়ে আমরা একটু সেজে নিলাম। আর তোমাদের দাদাভাই বলছে তোমার থেকে আমাকেই বেশি ভালো লাগছে, আমাকেও লাগছে। যাই হোক, দুজনে একটু তর্কাতর্কি করলাম, হাসি ঠাট্টা করলাম। আর দেখো, মাম্মামকে ডাকলাম, কিন্তু ও আসতে রাজি নেই, কারণ ও ড্যান্সে মত্ত আছে। ও অনেক সুন্দর ড্যান্স করে আর পছন্দ করে ড্যান্স। যাই হোক, ওকে ভাবছি এরপরে ড্যান্সের ক্লাসে ভর্তি করব। আর দেখো, আমাদের জিতু আমাদের সদস্যকে, আরও 2জন সদস্য বাড়ি, এদের রং না মাখালে হয় বলো? তাই আমরা সবাই মিলে ওদের একটু রং মাখিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা তো এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে একটু ভালো করে রং মাখিয়ে দিলাম। আমার তো খুব মজা লাগছিল রং মাখিয়ে, এদিকে আমাকেও মাখিয়ে দিল। তাই আমরা দুজনে একটু তাই তোমাদের হাই করে দিলাম, কেমন আছো বললাম। তা সেটা তুলে ধরা হলো না, আমি পরে ভয়েস দিচ্ছি তো, আর হাসি পাচ্ছিল। আর মাম্মাম অনেকক্ষণ বাইরে ছিল, তাই ভাবলাম দেখে আসি, অনেকক্ষণ বাইরে ঠান্ডা লেগে যাবে। সে জলের ভিতর রং খেলছে, কী বলবো, সে মেয়ে আসবেই না। তারপর অনেক জোরজবস্তি করে তাকে আনা হলো। ওরা তো সামান্য জল দিয়ে রং খেলছে, আমরা ছোট্টবেলায় কত খতরনাক রং দিয়ে রং খেলেছি বলো, যে 1 সপ্তাহ অবধি থেকেছে। তোমরা তো অনেকেই অনেকভাবে রং খেললে, হোলি করলে। আমাদের রং খেলাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, এরা সব মারাঠি। কোনো অকেশন মানে আমাদের বাঙালিদের তো খাওয়া দাওয়া, বৃহস্পতিবার তো নিরামিষ এমনিতেই, তারপর গুরুবার পূর্ণিমা ছিল, আর শুক্রবারেও অনেকটা টাইম পূর্ণিমা ছিল, তাই জন্য সকালে আর কোনো আয়োজন করিনি। রাত্রেবেলায় তোমাদের দাদাভাই একটু চিকেন এনে দিয়েছিল, শুধু চিকেন আর রুটি হবে, তাই ভাবলাম, বললো যে চিকেন আর রুটিই করো, রাত্রে হয়ে যাবে। তাই দেখো, আমি গোটা আলু দিয়ে দিয়েছি, খোসা না ছাড়িয়ে, কারণ নতুন আলু, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মাংস দেখো, আমি ভালো করে কষিয়ে একটু সামান্য ঝোল রেখে আমি মাংসটা রান্না করেছি, তার কারণ রুটি দিয়ে খাবো তো, একদম তোমাদের দাদাভাই আবার ঝোল ছাড়া খেতে পারে না। যাই হোক, এই দেখো, সামান্য রাতের খাওয়া সিম্পল করে একটু রান্না করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।